শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সম্পার লাইফস্টাইলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রাতভর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। এখন বাজে সকাল 6:10। এখন ঘুম থেকে উঠলাম তেমনটা কিন্তু না, আমি উঠেছি অনেকটা আগে। উঠে বাইরের কাজগুলো সেরে তারপর মানে পুজো তো দেওয়া যাবে না, মানে ঠাকুরের ফুল তুলতে যাই, কিন্তু আজকে সেটা হবে না যেহেতু অমাবতী শুরু হয়েছে কালকের থেকে। সেই জন্য পুজো দেওয়া যাবে না, তাই এসে আবার একটু শুয়ে পড়েছিলাম। আর স্নানটা কিন্তু করে নিয়েছি সকাল সকাল। আমার মা ঠাকুমারা ছোটোবেলার থেকে শুনে এসেছি, মোবাইলটা যদি রাখো, দাঁড়াও মোবাইলটা কোথাও একটা রাখি, মানে ধরে না বেশ কথা বলতে পারছি না, হাতে ব্যথা। তো ছোটোবেলার থেকে মা ঠাকুমা সবাই বলতো যে অমাবতীতে নাকি সধবাদের সকালবেলায় স্নান করতে হয় আগে, মানে সবাই সকালবেলায় উঠে স্নান করতেও দেখতাম। আমার বাড়ির পাশে একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমা অনেক দেরিতে স্নান করতো, আর মা জেঠিরা আগে করতো। আর ঠাকুমা যাতে মাদের থেকে আগে না স্নান করে, সেই জন্য মা ঠাকুমাদেরকে, ওই ঠাকুমাকে মা আর জেঠিমণি বলে রাখতো যে আপনি যখন স্নান করবেন তখন উলু দেবেন, উলু দিয়ে স্নান করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার স্নান হয়ে গেছে। তো মা আর জেঠিমণি উঠে সকালবেলায় স্নান করে নিত, তারপর ওই ঠাকুমা স্নান করতো। তো সেই থেকেই আমিও শিখে নিয়েছি যে সকালবেলায় স্নান করতে হয়। আর এই বাড়িতে এসে আমি তেমন কিছু দেখিনি, কিন্তু তাও ধরো এমনিতে তো রোজ দিন সকালবেলায় স্নান করি, পুজো দিই। আর অমাবতী শুরু হয়েছে সেই জন্য সকালবেলায় স্নান করে নিয়েছি। তো যেহেতু পুজো দেওয়া নেই, এসে ঘরেই শুয়েছিলাম, এখন উঠলাম, ভাবলাম চলো ভিডিওটা শুরু করি আর কাজবাজগুলো করি। আর দেখো বৃষ্টি হয়েছে, তার এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বাইরের দিকে কতটা জল জমা হয়েছে আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাই, দাঁড়াবো একেবারে করে। এই দেখো কত জল এখানে, এটা আমার পাশের বাড়ি। এই যে এই দেখতে পাচ্ছ, এই যে জানলা করে দেখাচ্ছি, জানলা দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, সারাটা রাত ভর বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। দেখো কত জল জমা হয়ে গেছে এদিকে, মানে মাছ চাষ করা যাবে এত জল। চলো এখন উঠি, বিছানা টিছানা গুছাবো, দিয়ে কাজ শুরু করি। গাইজ এখন বৃষ্টিটা নেই, আর এই যে জামা কাপড় গোটা ধুয়ে দিয়েছি, বেড কভার, বালিশের ওয়ার, এই সবগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে চুড়িদার, নাইটি, এদিকেও নাইটি, হালকা হালকা মেঘলা ওয়েদার। তো ভাবলাম এখন যেহেতু বৃষ্টিটা নেই, কটা ধোয়া কাচা করে নিয়েছি। আর এই দেখো গাছে ফুল, এমনি দিন যেন ফুল খুঁজে পাই না, এদিক ওদিক করে ঘুরতে হয় ফুলের জন্য। যেহেতু আজকে পুজো দেওয়া নেই, আজকে দেখো ফুল, কত ফুল দেখো, আজকে গাছটা ভরে ফুল ফুটে আছে। আজকে কেউ নেই ফুল নেওয়ার, মানে যেহেতু পুজো দেওয়া নেই সেই জন্য দেখো ফুল। আর এই যে দেখো আমাদের গাঁদা ফুলের গাছ হয়েছে, যেগুলো তো কদিন পরেই ফুল হবে। এই দেখো এই গাঁদা ফুলের গাছগুলো কেটে কেটে আমরা আরও সারা বাড়িতে লাগাবো, পুরো বাড়িতেই লাগাবো। এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, ওই যে এদিকেও হয়েছে, আর ওই যে এই যে একটা দেখো গেটের বাইরে। আর তুলসী গাছ দেখো আমাদের বাড়িতে বাগান, এই যে তুলসী দেবী দেখো, ওই একটা কলা ফুলের গাছ, এই যে দেখো কলা ফুলের গাছ, এই যে কলা ফুল ফোটে, কিন্তু আজকে ফোটেনি, সব সময় ফোটে, আজকে ফোটেনি। প্রতিদিনই নয়তো একটা দুটো ফুটে, আজকে নেই। এই দেখো এদিকে দেখো, এই যে জবা ফুল গাছটাতেও প্রচুর ফুল হয়েছে আজকে। যেদিন ফুল পুজো দেওয়া যাবে না সেদিনেই ফুল হয়। আর এই যে আমাদের কুন্দ ফুলের গাছটা, যেটা তোমরা শীতকালে দেখো যে ভর্তি ভর্তি ফুল থাকে, আর দেখো এখন বর্ষাকালে কিন্তু ফুল নেই। এই যে এখানেও একটা ঘিয়া জবা, এই যে তুলসী পেছনে একটা ঘিয়া জবা। তো চলো ঝটপট কাজগুলো সারি, পরে আবার আসছি। তো বন্ধুগণ, সমস্ত কাজবাজ শেষ করে নিজেকেও তো একটু পরিপাটি করতে হবে, তাই বসে পড়লাম। আসলে কি জানো, সত্যি কথা বলতে আমি অনেক দিন স্কিন কেয়ার করি না, অনেক দিন, মানে নিজের কোনো যত্নই নেই না, প্রায় 1.5 বছর হয়ে গেল। আর এখানে চটিগুলো রাখা, এগুলোকে তোমরা ইগনোর করো। তো প্রায় 1.5 বছর মতন হয়ে গেছে আমি মনে হয় মুখে কোনো ক্রিমও লাগাচ্ছি না। দেখো মুখটার অবস্থা কি খারাপ, তাই ভাবলাম আজকে একটা কিছু মাখা যাক। আমার যাকে মাঝে মাঝেই দেখি কফি মাখতে, তো আজকে আমিও একটু মেখে নিলাম। এই দেখো রেডি করে নিয়েছিলাম, তারপরে মাখলাম। আর মাখার আগে কিন্তু আমি গায়ে একটু জল ঢেলে গাটা ধুয়ে এসেছিলাম, ভীষণ গরম লাগছিল সেই জন্য। আর এখন আমি এই কফি প্যাকটা মেখে নিয়েছি। আর মুখে কি চাবাচ্ছি সেটাই তো ভাবছো, মুখে কিন্তু অন্য কিছু চিবোচ্ছি না। মানে এই ক্লিপটা ছিল
একাদশীর আগের দিনের, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো মুখে কুমড়োর বিচি আমি ভেজে রাখি ঘরে, মিষ্টি কুমড়োর বিচি, এমনিতেই কোনো তেল টেল ছাড়া ড্রাই খোলোয় ভেজে রাখি। আর এই কাজ করতে করতে 2-4টে করে মুখে দেই, এই দেখো। আর এটাই আমি চিবুই, আমার বেশ ভালো লাগে। আর এমনিতেও কুমড়োর বিচি ভাজা খাওয়া, মানে কুমড়োর বীজ হোক বা যে কোনো কিছুর, ওটা খাওয়া কিন্তু ভালো। ওটার ভেতরে যে শ্বাসটা থাকে সেটা নাকি খুব উপকারী। তো আমি ছোটোবেলার থেকেই মা ভেজে রাখতো, খেতাম। এখন আমিও ভাজি খাই, আমার ছেলে কিন্তু খায় না। তারপর দেখো আমি মেশোর থেকে এদিকে কিছু ড্রেস অর্ডার করেছি। আমার ট্রেনিংয়ে যাওয়ার কথা কলকাতা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি ড্রেস কিনলাম। তো এই যে আমার কাছে এমনিতে অনেক ড্রেস রয়েছে, কিন্তু জানোই তো ঘুরতে যাব আর ড্রেস কিনবো না, শপিং করবো না, সেটা তো হয় না। তাই ভাবলাম চলো ঝটপট করে একটুখানি শপিং করি। তো এই যে দেখো, এই যে 3টা লাভ রয়েছে না এখানে, দারুণ সুন্দর এই হার্টগুলো, দেখো 3টাই কালারগুলো। এই গেঞ্জিটার মধ্যে কিন্তু রেড কালারের হার্টও ছিল, আমি কিন্তু নেইনি, কারণ আমার ভাল লাগেনি তেমন রেড কালারের হার্ট নিয়ে কি হবে বলো, আমাকে তো কেউ আর দিল দিতে আসবে না। তাই এই কালারগুলো বেছে নিলাম। কি ভালো হয়েছে তো টপটা। আর এই যে দুই পাশে দেখতে পাচ্ছ, এই দুই পাশ দিয়ে কিন্তু ফিতের মতো রয়েছে, যেটা টানলে কিন্তু খুব সুন্দর হবে। আর প্যান্টের কাপড়টা কোয়ালিটি কি বলবো, আমি তো আর কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি নিজে কিনেছি পয়সা দিয়ে, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দারুণ ভালো এসছে, দারুণ। জানো যতটা সুন্দর কালার এসছে, এই বড় বড় পকেট রয়েছে দুপাশে, আর কাপড়টাও দারুণ ভালো এসছে। এটা কিন্তু চুড়িদারের সাথে পরা যেতেই পারে, এটা কিন্তু কোনো জিন্স প্যান্ট না, একটা কাপড়ের প্যান্ট। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, কাপড়টা মোলায়েম আর এত ভালো, গরমের জন্য তো বেস্ট। তো এটাও আমি কিনেছি, আর এটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি পরে, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি। তো খুব সুন্দর এসছে ড্রেসটা। আর এই গেঞ্জিটা, এটা তো গেলই, দাঁড়াও তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি আমার ষষ্ঠীর শাড়িটা, যেটা আমাকে জামাই দিয়েছে, মেয়ের জামাই। আর তার আগে রয়েছে আরেকটা কুর্তি। এই যে এই কুর্তিটাও কিন্তু আমি অর্ডার করেছি নিউ ট্রেন্ড বাই শিল্পা বলে, এফবিতে একটা পেজ রয়েছে সেখান থেকে। সরি তোমরা আবার ভুল বুঝবে, ভাববে আমি প্রমোশন করছি, তেমন কিছু কিন্তু একদমই না, আমি শুধু পেজটার নামটাই বললাম। এই যে দেখো এখানে রয়েছে লোগোটা। তো ওই পেজ থেকে আমি অনেক জামা কাপড় কেনাকাটা করেছি, মানে ওই পেজটার সাথে যবে থেকে ওই পেজটা খুলেছে, আমি প্রায় তবে থেকেই ওদের কাস্টমার হয়ে গেছি। এক কথায় বলতে পারো আমি ওই পেজটার ফ্যান হয়ে গেছি, কারণ এত ভালো কোয়ালিটি আসে ওখান থেকে, আমি ওখান থেকে অনেক কেনাকাটা করেছি। আর এই কুর্তিটার কাপড়টাও খুব ভালো এসছে, আর সাইডে একটা পকেটও রয়েছে, পকেটওয়ালা কুর্তি আমার ভীষণ ভালো লাগে, যাতে করে আমি মোবাইলটা রাখতে পারি। আর এই যে দেখো হাতাটা, আর এখানে কিন্তু কাঁথা স্টিকের এই যে রয়েছে, এগুলো কিন্তু কাঁথা স্টিকের সেলাই। তো খুবই সুন্দর এসছে, এটাও গরমে পরার জন্য একদম পারফেক্ট। আমার কাছে প্রচুর কুর্তি কালেকশান, 3 পিস রয়েছে, 2 পিস রয়েছে, কিন্তু গরমে পরার মতো না, সবই তো জানো, সেই ফেন্সি সিনথেটিক এই সেই। তো আর এটা কিন্তু ষষ্ঠীর শাড়ি, দেখো শাড়িটা, এটা দিয়েছে আমাকে আমার ভাসুরজির জামাই। দেখতে পাচ্ছ তো শাড়িটা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমার কেমন লেগেছে না লেগেছে সেটা ছাড়ো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। এই যে রয়েছে পাটটা, আর এই যে পুরো শাড়িটার মধ্যে এরকম পাখি রয়েছে। তো এর 3টে কালার ছিল, একটা আমাকে দিয়েছে, একটা আমার মেজোজাকে, আমার মেজোজারটা একটুখানি কচু পাতার যে কালারটা হয় সেরকম, আর এই আমারটা তো দেখেই নিলে, আর আমার ছোটো জায়েরটা একদম কাঁচা হলুদের কালার। তো এই ছিল মানে শাড়ি আর চুড়িদার, কুর্তিটা আর ওই টপের কালেকশানটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে, তো এই রয়েছে আরও কিছু কেনাকাটা করেছি, এখানেই কিন্তু শেষ হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। কম্বো সেট ছিল 2টো শর্ট কুর্তি, এই যে 2টো শর্ট কুর্তি ছিল, যেটা ছিল 2টো 434 টাকা মতন দাম। তো এই দুটোও আমি কিনেছি, এই দুটো প্লাজো দিয়ে কিন্তু অল টাইম ইউজ করার জন্য একদম খুবই সুন্দর। এই মেটেরিয়ালসগুলোও খুব ভালো এসছে, মানে কম দামে আর কী চাও বলো, 200 টাকা করে আর কী চাও। তো এই ছিল, এটাও আমি কিনেছি মেশো থেকেই। আর এটা প্লাজো, ঢোলা যে প্লাজো হয়, সেই প্লাজো দিয়ে যদি তুমি বাড়িতে পরো, বা যে কোনো ঢোলা প্যান্ট দিয়ে, বা তুমি নিচে স্কার্ট পরে যদি টপ পরো, তাও কিন্তু হয়ে যাবে। তো এইগুলো আর সব থেকে ভালো কি বলো তো, এটার আমার কোনো টেলার খরচা দিতে হবে না, যা এনেছি পুরোই ফিটিংস। তো গাইজ এবার সন্ধ্যাবেলা চলে এসেছি চা দিতে, সবাইকে চাটা দিয়ে আমি এখানে বসলাম যে একটুখানি দুধ গরম করে খাবো। তো দুধটার দেখো কি হাল হয়েছে, দুধ গেছে ফেটে। এবারে আমি কি করব, আমি ভেবেছিলাম এটাই আজকে আমি খাবো, এখন আর কিছু করার নেই, এর মধ্যে একটু লেবু চিপে দিয়ে আমার এটাকে ছানা তৈরি করতে হবে, আর ছানাই খেতে হবে। কি করব বলো, এই সকালবেলায় দুধ, যে বাড়ি থেকে দুধ আনি তারা সকালবেলা 9টার দিকে গাই পানায়, কিন্তু আমি কখন দুধ নিয়ে আসি জানো, কোনো দিন রাত্রেবেলায়, কোনো দিন সন্ধ্যাবেলা, কোনো দিন সকালবেলা, আমার টাইমের ঠিক নেই।
তো গাইজ এই দেখো আমার কিউট কিউট সা বেবি ঘুমিয়ে পড়েছে। এই যে ফোনটা উল্টা হয়েছে ধরা, একটু এইভাবে ধরতে হবে। এই যে এবারে ঠিক আছে। দেখো সোনো ঘুমিয়ে আছে, দেখো এই দেখো এখন বাজে 9:30 আর সোনো এদিকে ঘুম। ছন্তা ভাইটা ঘুমিয়ে পড়েছে। দেখো ও আজকে আমার সাথে ঘুমাবে, ওর মার সাথে ঘুমাবে না, তার জন্য এখানে ঘুমিয়েছে। এটা